হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি পারভিন সুলতানা বাংলাদেশ থেকে বলছি। রমজান মাসে কাজ সহজ করে নিশ্চিন্তে ইবাদত করুন। তো কী বিষয়ে ভিডিও নিয়ে এসেছি, আপনারা আমার সাথে থাকুন, দেখতে পাবেন। তো ভোরে সেহেরি খাওয়ার পরে যে প্লেট বাটুগুলো হয়েছে ওগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এখন শুকিয়ে গেছে, তুলে রাখবো। আর আমার ছেলের জন্য যে টক জাল মিষ্টি আচার বানিয়েছি বড়ই দিয়ে, সেটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা বইমও তুলে নিতেছি। ভাইও আপুরে, আপনারা আমার সাথেই থাকুন। ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন রমজান মাস, কাজ বেশি, কিন্তু আমাদের যেই ভিডিও নিয়ে আসা হয় এগুলো কিন্তু আপনারা যদি ভালোবাসে দেখেন তাহলে একটু উপকারে আসে আর কি। তো ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই বড়িগুলো কিন্তু আমি টক জাল মিষ্টি আচার বানিয়েছি আমার ছেলের জন্য, ছেলের পছন্দ মতো। একটা বইমও তুলে নিলাম ঠান্ডা হয়ে যাবার পরে। তো এই আচারটা কিন্তু আমার ছেলের পছন্দেরই বানানো হয়, কারণ ও পছন্দ করে। তো যাই হোক, ওর পছন্দের আচার ওর মন মতো বানিয়েছি, সময় মতো খাবে আর কি। তো ভাইও আপুরে, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার ভালো হয়, আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। আপনাদের ভালোবাসায় আমার একান্ত কামনা। তো অনুরোধ করছি আপনাদের কাছে ভিডিওটা কন্টিনিউ করবেন। ছোট্ট একটা ভিডিও। এখন তো রমজান মাস, বড় ভিডিও হয়তো সময় মতো বানাতেও পারবো না, কাজ যেহেতু এখনও বাড়ছে। রমজান মাস আমাদের ফজিলতের মাস, ইবাদতের মাস। তো রমজানে কাজ সহজ করে নিশ্চিন্তে ইবাদত করুন। এই কাজটা যেমন এই যে বেসন, আমাদের নিত্যদিনে এখনও প্রতিদিন আর কি রমজান মাসে বেসনটা অবশ্যই লাগবে। তো বেসন প্রতিদিন নেওয়া, মশলা মাখানো কিন্তু একটা ঝামেলার কাজ। তো এখানে আমি বেসন ভাঙিয়ে নিয়ে এসেছি। আমি এসেছি বলতে আপনাদের ভাইয়া বেসন ভাঙিয়ে নিয়ে এসেছি, এখন আমি সেলে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো এই যে মশলাগুলো মেখে রেখে দিব। তো এখানে দিলাম মরিচের গুঁড়া, তারপরে আমি দিব হলুদের গুঁড়া, তারপরে আমি দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো এই কাজটা যদি প্রতিদিন না করা লাগে, একদিন যদি করে রেখে দেন তাহলে কিন্তু এই রমজান মাস জুড়ে অনেক সহজ হয়ে যাবে কাজগুলো, আর নিশ্চিন্তে ইবাদত করতে পারবেন। রমজান মাসে যেহেতু কাজ বেশি, কিছুটা কাজ এগিয়ে রাখলে কিন্তু আমাদের জন্য ভালো হয়। আর এখানে যে মশলাটা আমি মেখে রাখবো সেটা তো দেখতেই পারছেন, বলেও দিলাম। তো এখানে আপনি লবণ দিতে পারেন ইচ্ছে হলে, কিন্তু আমি আর দিলাম না লবণ। আর যেই পেস্ট মশলা যেমন আদা রসুন, তো এগুলো দিলাম না। যখন আমি বেগুনি তৈরি করব বা আলুর চপ তৈরি করব তখন পরিমাণ মতো আমি বেসন নিয়ে তারপরে পরিমাণ মতো আবার আদা রসুন আমি মেখে লবণ দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে তারপর আলুর চপ বেগুনি তৈরি করে নেব আর কি। তো কিছু কাজ যদি এগিয়ে রাখি তাহলে আমাদের জন্য ভালো হয়, সে চিন্তা করেই কিন্তু কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করেছি। তো বেসন আমার ডিব্বা রাখা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এখন রান্না করছি মুরগির মাংস, আলু দিয়ে জোল জোল করে রান্না করেছি। তা আজকে এই রান্নাটাই আমাদের সেহেরির জন্য রান্না করা হয়েছে। তো এখানে ইফতারের আগে কিছু ফল জড়িতে আছে, তা আমি তো কয়েকটা ফল নিব ইফতারের আগে কেটে রাখার জন্য। তো এখন নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো, তো তুলে রেখেছি। তো যেগুলো একটু ভালো ওগুলো রাখবো, যেগুলো একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে ওগুলো কিন্তু আমি আজকে কেটে ফেলবো। আর ফল কিন্তু আমি ফ্রিজে রাখি না, বাইরে রাখার চেষ্টা করি। তো যাই হোক, এখানে ইফতারের পরে চটপটি বানানো হয়েছে। তো মন চাইছে একটু ঝাল ঝাল কিছু খাওয়ার জন্য, তো ভাবলাম ঘরে যেহেতু এখানে ডাবলি আছেই, তো চটপটি বানানো যায়, সমস্যা নেই। তো এখানে আমি তেঁতুলের টক দিয়ে বানাইতেছি। তো তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর আর যে মশলা বা যে উপকরণ আমি দিব সেগুলো অ্যাড করে নিয়েছি। টমেটো কুচি, শসা কুচি, তারপরে যে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে এই ডিমটা দিলে কিন্তু ভালোই লাগে চটপটির মধ্যে। তো এখানে দিলাম শুকনো মরিচ, আমি ভেজে রেখে দিয়েছি, তারপর ভেঙে দিয়ে দিলাম। শুকনো মরিচ চটপটিতে কিন্তু শুকনো মরিচের জালটা কিন্তু ভালোই লাগে। তো এখানে যে 3 বাটিতে 3 জনের জন্য নিয়ে নিলাম। আমার ভাই আর এই সময় ছিল না, ও আমার ভাইকে কল দিলাম যে ও বলছে না আপু আমি এখন আর আসবো না, তোমরা খেয়ে ফেলো। তো ওর জন্য নিলাম না, আমরা 3 জনের মতো করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো যেহেতু মুরগি রান্না করেছি কিন্তু আমার ভালো লাগে না, একটু শুটকি বোনা করেছি এই যে সন্ধ্যা রাতে খাওয়ার জন্য। ভোর রাতে কিন্তু অনেকে শুটকি খেয়ে থাকেন, কিন্তু ভোর রাতে শুনেছি শুটকি খাওয়া ভালো না। তো সন্ধ্যা রাতের জন্য একটু শুটকি বোনা করে নিয়েছি।
আমার পছন্দের এই খাবারটা কিন্তু আমি মাঝে মাঝে করে থাকি। একদম লাল লাল করে ভেজে নিয়েছি, ওই যে শুটকি দিয়ে, আদা রসুন তো লাগে না, শুধু রসুন দিয়ে। আসসালামু আলাইকুম।